কাইটসিত হইয়া এরপরে হেঁটে বইন লাগে। আপনি বল এই জন্য যাতে করে বসতে পারে না, এই কারণে তো আপনার এই সিবা ফ্যানওয়ালার লাগিয়া ওই ফেসাব হাই কমোটের ব্যবস্থা করছে, উঁচা টাঙ্গাইয়া দিছে যে তুই খারাইয়া মুত, তুই তো এটা এটা যে টাইট সিবা এটা তো বইতারতি না তুই, কাজে তুই খারাইয়া মতো। এই জন্য এখন পেশাবখানার মধ্যেও কি আছে, হাই কমোট আছে। ছি 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 ছি। দাঁড়াইয়া পেশাব করার পরে তুমি যদি পানি নেওয়ারও অভ্যাস থাকতো, তোমার থাকে মনে করো অন্য সময়, অহন তুমি পানিটা কেমনে নিবা? এখানে তুমি ট্যাপ ছেড়ে দিলে তোমার ফেসা বেরিয়ে তো তোমার গায়ে ছিটকায় পড়বে। দুশ্মন আমাদেরকে একদম একদম বিকৃত রুচি বানায় দিছে, একেবারে হাসির পাত্র, ঠাট্টার পাত্র বানায় দিছে আমাদেরকে, যে এইটা কি বেকুব, যে এইটা কই হেরা এইটাই করে। ওমা এইটা কি? একবার কইলাম চুল এদিকে বাড়া, হ্যাঁ ঠিক আছে ওকে, হ্যাঁ পরে 2 মাস পরে কইলাম না এটি বাদ দাও, এবার এদিক দিয়ে বাড়াও চুল, হ্যাঁ এদিক দিয়ে বাড়াই। এরপরে বললো 3 মাসের মাথা, না ছেলেরা চুল এখন এদিকে হবে না, সামনের দিকে বাড়াও। আর শাড়ির ইডি একদম কাইটটা একদম মাথা কামাইলে যেমন হয় এমন কামাই এলাম। হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা আপনি যদি কন ঠেঙালগি দিয়ে হাঁটতাম ঠেঙালগি দিয়ে হাঁটুন, যদি কোন মাথা নামাইয়া হাঁটতাম যেটা। তো তুমি কে আমার ভাইয়া? তোমার একটা পরিচয় তো থাকবে, আমার তো একটা পরিচয় আছে, আছে না? আমার নাম আনিসুর রহমান, আমার বাবার নাম আলী আশরাফ, আমার বাড়ি কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট, আমার একটা ভোটার আইডি কার্ড আছে, আমার একটা পাসপোর্ট আছে, আমার একটা জন্ম নিবন্ধন সনদ আছে, আমার একটা টিকা কার্ড আছে, আমার একটা আত্মপরিচয় আছে, আমার রক্তে ইসলাম আছে, আমার মা পবিত্র মুসলমান, আমার বাবা পবিত্র মুসলমান, আমার 5 ভাই সব আলেমে দ্বীন। আমার একটা পরিচয় আছে, আমাকে জানতে হবে আমার পরিচয়। আমি মন চাইলেই খারাইয়া পেশাব করতে পারি না, আমি মন চাইলেই পেশাবে ধরলে যে কোনো একখান দিয়ে বইয়াও থাকতে বইয়া লাইতে পারি না। আমাকে নির্দিষ্ট বাথরুম খুঁজে নিতে হবে, কারণ আমি মুসলমান। আমাকে শুধু পেশাব করলে হবে না, আমাকে টয়লেট পেপার ব্যবহার করতে হবে, আমাকে পানি নিতে হবে, আমাকে একটু সময় অপেক্ষা করতে হবে। অতএব বন্ধু, শক্ত হইলে মাফ করে দিও, কিন্তু আমি শক্ত বললাম তোমার বিবেক জাগানোর জন্য, তোমার দিল ধরে নাড়া দেওয়ার জন্য, কলিজা নড়াবার জন্য। আত্মমর্যাদা বড় সম্পদ ভাইয়া, নিজেকে চেনা, আত্মসম্মান, এটা বড় নিয়ামত। কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে যা ইচ্ছা তাই করবে, তারা আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে চালাবে, আমরা হাসির পাত্র হয়ে গেলাম বেঈমানের। আহা, আমাদের কোনো ধর্ম নাই, আমাদের কোনো ইসলামী কোনো পোশাক আশাক বলতে কিছু নাই, আমাদের নিজস্ব কোনো তাহজিব তামাদ্দুন বলতে কিচ্ছু নাই, আমাদের কোনো সংস্কৃতি নাই, আমাদের কিচ্ছু না। আমাদের কোরআন শূন্য, আমাদের রসুলের 23 বছরের মেহনত শূন্য, এর সাথে আমাদের জিন্দেগির কোনো কিছুই বুঝে ধরে না, আমাদের নবীর কিচ্ছু আমাদের কাছে পছন্দ হয় না। আরে বাপ, রসুলুল্লাহর সামনে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা বাপ, কেমনে দাঁড়াইবা? নবীর কাছে সুপারিশ কেমনে চাইবা বন্ধু আমার, কেমনে সুপারিশ চাইবা? বাবা বলেন, আপনাদের ছেলেদেরকে আপনারা বলেন, আমি একা বললে হবে না বাপ, ওই বাপ আমি একা বললে হবে না। মায়েরা আপনাদেরকে বলি, আমি একা বললে হবে না, প্রতিটা মা জিম্মাদার, প্রতিটা বাবা জিম্মাদার। আপনার জীবনের সাধনা আপনার সন্তানের চরিত্র, আপনার জীবনের সার্থকতা আপনার স্ত্রীর পবিত্রতা, আপনার জীবনের সার্থকতা আপনার মেয়ের চরিত্রের পবিত্রতা। আমার খুলনার হজরত বলছেন, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, খুলনার হজরত, আমার অন্যতম মুরব্বী আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, উনি একদিন আমারে বলছে, মাওলানা আমার মেয়ের কথা বলতে দোয়া চাইছিলাম, আর হুজুর বলছিল, মাওলানা মেয়ের পড়ালেখা প্রয়োজনে 2 লাইন কম হোক, মেয়ের আখলাক, চরিত্র, পর্দা, পবিত্রতা যেন 100% রক্ষা হোক। পর্দার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, মেয়ের ইজ্জতের ব্যাপারে, সতীত্বের ব্যাপারে, পর্দার ব্যাপারে পড়াশোনা দরকার হলে 2 লাইন কম হোক, সমস্যা হবে না। এক মেয়ের অক্ষর জ্ঞানের চাইতে তার চরিত্রের পবিত্রতা
এটা কোটি গুণ বেশি দামি। যে মেয়ের ইজ্জত নাই, যে মেয়ের সতীত্ব নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর হায়া নাই, যে নারী পর পুরুষ দেখার পরও তার ভিতরে লজ্জিত অনুভূতি আসে না, বিশ্বাস করেন ভাইয়া, সে কোনো নারী না, সে কোনো মহিলা না, সে কোনো বেড়ি না, বেড়ির জাতও না। এটা প্লাস্টিক, এটা বালতি লোড়া বদনা, এটা প্লাস্টিক। এটা বেপর্দা নারী, বেহায়া নারী, এত পুরুষ তার ডানে বামে তার দিকে দেখতেছে, অথচ তার শরীরের মধ্যে কোনো কম্পন নাই, তার শরীরের মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই, হে হাঁটতেছে, তার কাছে কোনো পরোয়া নাই। এটা কোনো বেড়িয়ে না, এটার কোনো অনুভূতিই নাই, নারীত্বের কিচ্ছু তার আর নাই। নারী তো তাকেই বলে যে আড়ালে থাকে, নারী বলে তাকে বাপ, তাকেই বলে সে নারী পবিত্র, সে নারী পবিত্র, সে নারী শ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন বান্দার, কোন মুমিনের, আজীব কথা, মাস্তাফাদ আল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। কি কইলেন নবী? নবীজি বললেন, একজন মুমিনের জন্য আল্লাহকে ভয় করার পরে দুনিয়ায় তার শ্রেষ্ঠতম অর্জন তার একজন পবিত্র স্ত্রী। আমার দুনিয়ায় আমার অনেক কিছু, মনে করি এটা আমার বাড়ি, এনে আমার এনে হুজুর 20 ঘন্টা জমি আছে, এটা আমার প্রাইভেট কার, এটা আমার মোটর সাইকেল, এটা আমার দোকান, এনে আমার 4টা শোরুম আছে, এনে আমার একটা মেল আছে, এনে আমার একটা ফ্যাক্টরি আছে, এটি তো আমার সম্পদ, ঠিক না? খোদার কসম, রাসূল বলছে এক মুমিনের এই দুনিয়াবি সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ তার একজন পবিত্র স্ত্রী। আল মারআতুস সালিহা, আল মারআতুল মুমিনা, মুমিনা নারী। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ঈমানদার এই দুনিয়ায় আফদাল সর্বশ্রেষ্ঠ সম্পদ কি অর্জন করতে পারে, আপনি যদি বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3টা জিনিস। কয়টা জিনিস? লিসানুন যাকির। নবী বলছে 1 নাম্বার হচ্ছে এমন একটা জিহ্বা, যে জিহ্বা মাওলার জিকির করে, শ্রেষ্ঠ সম্পদ। কলবুন শাকির, এমন একটা দিল, যে দিল সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। 3 নাম্বার জাওজাতুম মুমিনা, একজন পবিত্রা ঈমানদার নেককার সতী সাধ্বী স্ত্রী। দোস্ত, আমি প্রত্যেক দিন কই, মানুষের বেডি চাও না, তোমার ঘরের বউ আনো, এক কথা না, মনে রাখো দোস্ত। মোবাইলের বেডি আর রঙ্গরসের বেডি, টিকটকের বেডি আর ফেসবুকের বেডি, ইউটিউবের বেডি আর সিনেমার নর্তকী, এটা আলাদা বিষয়। কিন্তু তোমার হায়াতে যদি একটা চরিত্রহীন মেয়ে জোটে তোমার স্ত্রী হিসাবে, তো বুঝবা দুনিয়া কারে কয়। যদি তখন টের পাইবা স্ত্রী নামে যে ঘরে আসবে সে যদি দুশ্চরিত্র হয়, বেহায়া হয়, তখন বুঝবা সপ্তাহ কি 6 দিনে গনে না 7 দিনে গনে। আমি বললাম, আমার কথা মনে রেখো, আনিসুর রহমান আমার নাম, আমার নাম মনে রেখো, তখন বুঝবা দোস্ত আমার জীবন কতটা কষ্টের হয়, কত শত, কত হাজার আমি যুবকের কাহিনী জানি। আমি অসংখ্য যুবক আমার কাছে তো চিঠি লেখে, চিঠি দেয়, আমার চলার পথে কত কিছু লেখে, কত কিছু বলে, দোয়া চায়, পরাম, তখন আমি তো শুনি, দেখি, আহা, বাইরের এই তামসার জিন্দিগি, বিবাহ বহির্ভূত প্রেম হারাম। আল্লাহর কসম, এই বিবাহের আগের যেই প্রেম, এই সময় ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না, মেয়েও আর ছেলের কোনো দোষ ধরে না, এই সময় আঁশ না আইলেও হাসে। কিন্তু যেদিন বিবাহ হয়, পবিত্র হালাল স্ত্রী হয়, সেদিনের পর থেকে বোঝা যায়, তখন এই অবৈধ প্রেম করে যারা, বিবাহ বহির্ভূত চরিত্র নষ্ট করে যারা, তখন ওই স্ত্রী প্রতি মিনিটে দোষ ধরে, বেড়াও প্রতি মিনিটে দোষ ধরে, তখন আর সুখ মিলে না।
তখন আর আগের হাসি থাকে না। তখন আগে যে পার্কে বই হাসি দিছে এটি ধোকা। ধোকা। হ্যাঁ, আমি সেদিনও বলছি একজনকে, মিয়া মনে রাখবেন, হোটেলে, পার্কে, রেস্তোরাঁয়, সিনেমায়, বিনোদন কেন্দ্রে যে সমস্ত নারী অট্ট হাসি দেয়, মনে রাখবেন ঘরে যার সুখ নাই, ঘরে যার শান্তি নাই, ঘরে যার হাসি নাই, সে বাইরে উচ্চ হাসে। মূল কারণ হলো ঘরে সুখ নাই, ঘরে পবিত্র হাসি নাই, ঘরে হৃদয়ের তৃপ্তি নাই। যে আমাদের দেশে কয়, আমগো দেশে জানি না আমি, আমগো দেশে লাকসামের দিকে কয়, আন্ধারের মধ্যে যে ভয় পায় হেতে জোরে কথা কয়, বুঝছনি বসি, মানে হে এই জায়গাটা ফার হয় জোরে শিক্ষার দিয়া, বা গান কয় জোরে, মানে হেতে ডর আইতে আছে আসলে। সে মূলত ভয় পায়, এই জন্য জোরে কথা কয়। এই জন্য বাহিরের এই অট্ট হাসি ফরমালিন, পরীক্ষা করলে প্রত্যেকটা রিপোর্টে ফরমালিন আসবে। সিনেমার নারীর হাসি ফরমালিন, নাটকের নারীর হাসি ফরমালিন, মোবাইলের নারীর হাসি ফরমালিন, রাস্তার বেহায়া বেপর্দা মেয়ের হাসি, নারীর হাসি ফরমালিন। তুমি পরীক্ষা করো মুন হসপিটালে, আমার পরিচিত ম্যানেজার, আমার ঘনিষ্ঠ, ওর নাম্বার দেই আইও, মুন হসপিটালের বড় বড় ডাক্তার আমার ঘনিষ্ঠ লোকা, আরও ডাক্তার আছে, কয়টা ডাক্তারের নাম্বার লাগবে তুমি নাও, পরীক্ষা করেছো, সবটি রিপোর্ট ফরমালিন আইব। এগুলা ধোকা, এগুলা কি? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, দুনিয়ার জিন্দেগি শুধুই কেবল তামাশা, শুধুই কেবল খেলাধুলা। রব্বুল আলামিন বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। রব্বুল আলামিন বলেন, কৃষকের ক্ষেতের কিছুক্ষণের ফসল, ধান ক্ষেতের সবুজ শ্যামল ক্ষেত, যেই ক্ষেতে তুমি দেখছো সবুজ গাছ, শ্যামল গাছ, পুরা ক্ষেত ছড়িয়ে আছে সবুজ গাছে, দেখে কতটা সুন্দর মনে হচ্ছে, কি চমৎকার সবুজ ক্ষেত। আল্লাহ বলেন, কিন্তু সময়ের ব্যবধানে 1 মাস পরে, 2 মাস পরে সেই সবুজ শ্যামল গাছ রূপান্তরিত হয়ে যায় খড়কুটা, যা বাতাসে উঠতে থাকে। সেই সৌন্দর্য, সেই লাবণ্য, সেই সবুজ শ্যামল চাহনি চেহারা, সেই সবুজ শ্যামল সৌন্দর্য কিছুই আর থাকে না। কি ওই যে খড়কুটা, খের 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 নি কোন আপনারা কই, খের ডেরুমা ছিল আগে, এটার কালার এমন ছিল কই, সেই সবুজ কালার কই, সেই সুন্দর কালার কই, সেই চমৎকার কালার কোথায় ভাইয়া? হারিয়ে গেছে, হারিয়ে গেছে 2 মাসের মাথায়। 1 মাসের ব্যবধানে সবুজ গাছ যখন পাইকা গেছে, হলুদ হয়ে গেছে, হলুদ হইয়া এখন আর খড়কুটো হইয়া বাতাসে উঠতেছে। এই তোমার যৌবন দেখতে দেখতে ফুরায়া যাবে, এই দেখতে দেখতে চলে যাবে বন্ধু, এই দেখতে দেখতে চলে যাবে। আমার এখন আমার মনে হয়, হায়, আচ্ছা আলী আকবর, তুমি আমার কাছে পড়ছো কত সালে? 2005। তাহলে এই সেদিনকার ওস্তাদ আমি তোমার, তুমি এই ছেলে আমার ছাত্র তুমি। আজকে আমি সময়ের ব্যবধানে আমার হিসাব, এখন আমার এই বয়ানের ওয়াজের এই সামান্য কথার বয়স 18 বছর। মনে হয় সেদিনের, মনে হয় না সেদিন? দেখতে দেখতে হারায় গেছে জীবন, দেখতে দেখতে শেষ। এই জন্য আমি অনুরোধ করছি ভাইয়া, আমি বিবেক নাড়াইতে চাইলাম, খামখেয়ালি করো না। মা যদি কিছু নাও বলে তবুও জীবন নষ্ট করো না। বাবা যদি কিছু নাও বলে বাপ, তবুও তোমার হায়াত আলাদা। তুমি বাঁচবা যতদিন, বাপ বাঁচবে না ততদিন। সমান সমান না, প্রত্যেকের হালাত শেষ পর্যন্ত আলাদা আলাদা। আজ আমার বাবা নাই, আমি আছি, আরেকদিন আমি থাকবো না, আমার সন্তান থাকবে। কাজেই দোস্ত, শেষ পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকে আলাদা আলাদাই, আলাদা আলাদা কিনা, ঠিক কিনা? আলাদা আলাদা। আমাকে আমার বুঝ করে নেওয়া উচিত, আমাকে আমার ভালোর কথা ভাবা উচিত। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আমার প্রত্যেক বান্দাকে সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো।
অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদান, আমি একজন একজন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আল্লাহ নিজে বলবে, সামনে এনে দাঁড় করিয়ে কিয়ামতে হাসরের মাঠে, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আমার বান্দা, মনে পড়ে মায়ের পেট থেকে যেদিন গেছিলা, সেদিন একাই গেছিলা, আজ সব ঘুরে ফিরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলাম। ফাঁকি দিয়া বন্ধুরা এখন কই, স্ত্রী কোথায়, ছেলে মেয়ে কই, বাবা মা কই, নেতা কর্মী কই, হ্যাঁ, নৌকা মার্কা কই, ইগল মার্কা কই, কেটলি মার্কা কই, ফুলকপি মার্কা কই, কই, কথা বলেন, কোথায় বন্ধুরা, কোথায় নেতারা, কোথায় কর্মীরা, কোথায় স্লোগান, কোথায়? কিচ্ছু নাই, তুমি একা। কথা বলো তুমি। আল্লাহ বলবেন, বলো বান্দা, আজ জিজ্ঞেস করব আমি, তোমার পুরা হায়াত বুঝাই দিবা তুমি, তুমি বুঝাই দিবা। একটা শব্দ কাউকে জিজ্ঞেস করতে পারবা না, তুমি বলো লিমা ফাআলতা হাযা, লিমা তারাকতা হাযা। এইভাবে আল্লাহ তাআলা আমল নামা ধরে ধরে আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা বলো, এটা কেন করলা, এটা কেন ছাড়লা, শনিবার ফজরের নামাজ কেন পড়লা না, রবিবার ফজরের নামাজ কেন পড়লা না, বলো বান্দা বলো। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, খামখেয়ালি না, খামখেয়ালি করা যাবে না। এই হায়াত আর ফিরবে না, এই রাত আর আসবে না। দেখতে দেখতে 2023 সাল চলে গেছে, আরেকটা নতুন সাল শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, 2 দিন চলে গেছে। এই কেমনে কেমনে জানি চলে যায়, কেমনে কেমনে জানি। আমি সকালবেলা সারা রাত ওর ঘুমা থাইকা সকালে কিছুক্ষণের জন্য ঘুমাই, চোখ মেলেই দেখি 12টা বাজে। হায়াতের আমার এই ঘুমের রেখাই আমার জিন্দিগি 6 ঘন্টা শেষ, ঠিক না? আজকে একটা মিটিংয়ে গেছি, আমাদের কওমি মাদ্রাসা সংগঠনের মিটিং, বরিচং। মিটিংয়ে গেছি, মিটিংয়ে কদ্দুর বসছি, মিটিং থেকে আসছি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। গেছি সকাল 10:30। মানে এই একটা মিটিং কদ্দুর সারতেই সারাদিন শেষ। সময় একদম এতটা কম এখন, হায়াত আশ্চর্য। 1 সপ্তাহের কাম গুছাইলে মনে যেন অল্প কদ্দুর, মানে তেমন কিছু হয় নাই, তেমন কিছু হয় নাই। সাংঘাতিক ব্যাপার। এটা রাসূলুল্লাহর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ইয়াতাকারাবুজ জামান, সময় কমে যাবে, কমে সময় কাছাকাছি হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন, ভাইয়া 1 বছর 1 মাসের মতো হবে। সানাতুন কা শাহরিন, 1 মাস 1 সপ্তাহের মতো মনে হবে, 1 সপ্তাহ 1 দিনের মতো মনে হবে, 1 দিন 1 মুহূর্তের মতো। ওই যে রমজান আইসা পড়ছে, খবর আছে নি আপনার গো? এই যে সেদিনে না গেল রমজান, কোরবানি আইসা পড়ছে। অনেকের ঘরে দেখা যাবে কোরবানির গত বছরের গোস্ত ফ্রিজে রয়ে গেছে। হাই হাই, কিও কও, কোরবানি আবার আইয়া লাইব, আইয়া লাইছে তো। মানে এতটা দ্রুত চলে সময় এখন। আমরা কিয়ামতের পূর্বক্ষণে আছি। অতএব ছেলে আমার, বাপ আমার, তুমি তোমার হায়াত নষ্ট করো না। এই বন্ধু থাকবে না, এই মোবাইল ফেসবুক আগে ছিল না, কাজেই সামনে থাকবে না। এটাই প্রমাণ করে এটা আগে ছিল না, এটা দীর্ঘমেয়াদী না। এই বড় মোবাইলের এই বর্তমানের এই অবাধ ব্যবহার, এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা ছোটবেলায় দেখছি ঘরকে ঘর সেঞ্জার, ক্যাসেট, এই ফিতাওয়ালা ক্যাসেট। চাচা দেখছেন না ফিতাওয়ালা? ইডি কই অন যদি কোনো কবিরাজে একটা তাবিজের লেগে কয় যে এই ফিতাওয়ালা ক্যাসেটের কদ্দুর ফিতা লাগবে, তাবিজের লেগে, হ্যাঁ, তাবিজের অনুমান নাই তো। সেই ফিতার মধ্যে কত হাজার কথা, কত গান, কত গজল, কত ওয়াজ আছে না? কইডি কইও হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এরকম চ্যাপ্টাওয়ালা ছিল, এডি সিডি একদম চ্যাপ্টা ছিল না, তো সেডি কই নাই পাইয়া।
এটাও থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি মূলত আসলে আমার প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি আপনাদের মাঝে আমার আগে বয়ান করতেছিলেন, বড় চমৎকার। উনি একজন বিদগ্ধ আলেম, ভালো মানের উপযুক্ত আলেমে দিন। আলহামদুলিল্লাহ কথা বলতেছিলেন, আমিও কিছুটা এসে শুনছি। তো উনি আপনার 18 নম্বর পারা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, এই সূরাটার নাম। এই সূরার শুরু থেকে একজন মুমিনের 7টি গুণ, এইটা বলতে গিয়ে একটা সিফাত মানে একটা গুণ মুমিনের আলোচনা করছে এতক্ষণ। আপনারা শুনছেন না অনেকে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে মুমিন যেই, সেই মুমিনের 7টি গুণ। তন্মধ্যে প্রথম গুণ হলো জান্নাতুল ফেরদাউস পাবে ওই ইমানদার যে নামাজ পড়ে খুশুয়ের সাথে। কিসের সাথে? খুশুয়ের সাথে। খুশুয়ের সাথে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, একেবারে ধীরে স্থিরতার সাথে, অন্তর পুরাপুরি আল্লাহর দিকে ফিরিয়ে। এইটার অনেকগুলো ব্যাখ্যা আপনাদেরকে বলছে কিনা বলেন? বলতে গিয়ে লাস্ট একটা কথা বলে গেছে না, যে বাকি 6টা আরো আছে। হ্যাঁ, 7টা গুণ। তো আমি আবার এখান থেকে এর পরে গুণ আমি পড়ছি। ওনার এটা শুই না, ইচ্ছা করেই পড়ছি যে আমি আরেকটু বলি, আরো 2-1টা বলি। আমি বললে আমি একটু আগায় দিলাম, পরে আরেক সময় আরেক ভাবে আপনারা শুনে নিয়েন বা পড়ে নিয়েন। কথা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, 7টি গুণ, সফল মুমিনের 7টি গুণ। কয়টি গুণ? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে যেই মুমিন, তার 7টি গুণ। কয়টি গুণ? 7টি। কেন? এটা মজার বিষয় হলো, এর পরেই আছে একটা জিনিস। আল্লাহ তাআলা এই পৃষ্ঠাতে, এই সূরাতে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি 7টি ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা, 3 নাম্বার রক্তপিণ্ড, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার হাড্ডির উপরে দেহের আবরণ, গোশতের আবরণ, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করা। আল্লাহ বলে মানুষের জন্য আমি মাটির থেকে খাবার উৎপাদন করি 7 আইটেমের। কয় আইটেমের? 7 আইটেমের। 7। فأنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا। এই যে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য মাটি থেকে যাবতীয় উদ্ভিদ, ছোট ছোট গাছ, উদ্ভিদ এই উৎপন্ন করি। ওয়াইনাবা, আঙ্গুর, অকাদবা, তরি তরকারি, ও জৈতুনা, জৈতুন তেল এবং অন্যান্য তেল জাতীয় জিনিস, হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া জৈতুনা ওয়া নাখলা, এবং খেজুর, ও হাদাইকা গুলবা। 6 নাম্বার হলো ঘন বাগানে ফল ফসল, ও হাদা ও ফাকিহা, যাবতীয় ফল ফলাদি। এই 7টা আমি আল্লাহ মানুষের জন্য জমিন থেকে 7 আইটেমের শস্য, আঙ্গুর, তরকারি, তেল জাতীয় জিনিস, এরপরে খেজুর, এরপরে ঘন বাগানে ফসল, এরপরে গাছের ফল ফলাদি, এগুলো সব জমিন থেকে উৎপন্ন করি। তাহলে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি কয় ধাপে? 7 ধাপে। মানুষের জন্য খাবার খাওয়াচ্ছি কয় আইটেমে? 7 আইটেম। মানুষের গুণ হবে এই জন্য 7 আইটেমে। 7কে আরবিতে আদদে তাম বলে। একটি পূর্ণাঙ্গ, কোনো কিছু পূর্ণ হয় 7 দ্বারা, আদদে তাম বলে এটারে। পূর্ণাঙ্গ একটা সংখ্যা। যেমন হজ্জের মধ্যে হাজি সাহেবরা আল্লাহর ঘর তাওয়াফ করে
7 বার চক্কর দিলে পূর্ণ হয় এক তাওয়াফ। এরপরে হজ্জের মধ্যে আপনার সাফা মারওয়া পাহাড়ে সাই করে হাঁটে, আপনার এই পাহাড় থেকে ওই পাহাড়ে, ওই বিবি হাজেরার ইসমাইলের স্মরণে। তো এইটা 7 বার এই হাঁটলে সাই করলে এটা পূর্ণ হয়। এটাও 7, এটা কত? 7, এটা 7। কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা, এইখানে আল্লাহ তাআলা নিজের নাম নিজেকে সম্বোধন করেছেন 7 বার। 7 বার। আল্লাহ এই এক, রব এই একটা, মালিক না আর রহমান 3, আর রহিম 4, মালিক মালিকি ইয়াউমিদ্দিন, এই যে এই মালিক 5, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি এর মধ্যে আমতা মানে আপনি, এরপরে সিরাতাল্লাযীনা আনআমতা, এই আনআমতার মধ্যে আপনি, এনো আল্লাহ। এই 7 বার, 7 বার। আর অনেক কিছু আছে এরকম, মানে 7-এর একটা বিশেষত্ব আছে। 7-এর একটা কি আছে? বিশেষত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাকে বানিয়েছি 7 ধাপে, তোমার খাবার দিচ্ছি 7 ধাপে, তোমার আমল হইতে হবে 7 ধাপে, বিনিময়ে মিলবে তোমার জান্নাতুল ফিরদাউস। সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাত। 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচা জান্নাত জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের ফ্লোর। নবীজি বলছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, একবার বড়টা জান্নাতুল ফিরদাউস চাইবা। চাইবা হে হেন বড় চাই, পরে যাওয়াইব। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 8টি জান্নাতের মধ্যে 7টি জান্নাতে জান্নাতীরা আল্লাহ এবং রাসূলের সাক্ষাৎ পাবে নির্দিষ্ট সময়ে। কিন্তু জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা, তারা আল্লাহ এবং রাসূলের সাক্ষাৎ পাবে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। 24 ঘন্টা সারাক্ষণ আল্লাহ এবং রাসূলের সঙ্গ পাবে। এই জন্য জান্নাতুল ফিরদাউস শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা এই 7টি গুণের মাধ্যমে একজন মুমিনকে বলছে, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস নিজেকে ইমাম সাহেব করে কইবেন। সব দিদার আমরা এখন শেষ করতে পারবো না। আপনাদের যার যার মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে, হুজুর 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, এই সূরায় প্রথমে জান্নাতি ফেরদাউসের মুমিনের 7টা গুণ আছে, এটি কত শুনান। এটা সহজ, এই ইমাম সাহেব সবাই কইতে পারবে, এই কোনো বক্তা হওয়া জরুরি না। মসজিদের ইমাম সাহেব আপনি তার থেকে শুনে নেবেন, ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, তাইলে নিজের ভিতরে ঈমান আমলের জজবা আসবে। যে মানুষ ইমামকে সম্মান করে, মুয়াজ্জিনকে সম্মান করে, আল্লাহর কসম তার ভিতরে ইবাদত পালন করার, আল্লাহকে মানার, আখিরাতের ফিকির ধীরে ধীরে অল্প সময় আসতে শুরু করে। আমি ওই বক্তা, আমি আমারে খুব কদর করলেন, আমি কি ইসলামদের দেশের থেকে আইছি? তো কথা বলেন না কেন? আমি কি ইসলামদের দেশের থেকে আসছি? আমি মঙ্গল গ্রহের হুজুর, তো আমি মাটির তলেতে বেরিয়েছি, তাইলে আমি তো কোনো মহল্লা থেকে আসছি। আপনারা এখানে থাকেন, সে এখানে ইমাম এখানে থাকে, তা আমি ময়নামতি থাকি, তা আমি কি আসমান থেকে আসছি নাকি? তাইলে বলে এটা কোনো কথা না যে দূরের হুজুর আসলে কদর হবে, কাছের ইমাম সাহেব আর আমরা। অনেক মানুষ, লজ্জাজনক কথা এটা বলে, আসরের পরে কে বল, এ হুজুর আমরা ইমাম সাহেব আছে এলাকার হুজুর টুজুর হেরা গেছে, হুজুর বলে টুজুর হয়ে গেল এলাকার হওয়াতে উনি হুজুরের লগে টুজুর হয়ে গেছে। আর রাত 10টায় যিনি ওয়াজ করবে উনি হলেন প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, পদ্মা সেতু, সিমেন্টের বস্তা, সালের বস্তা, আটার বস্তা, উনি
সুবহানাল্লাহ, হুজুর কই, টাইটেল কই, উনি কই, পোস্টার কই, এটা কারবার, টাইটেলের অভাব। ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা বেটা। এটা ভাই আল্লাহর কথা যে বলে সেই দাম। সব প্রধান বক্তা, মসজিদের ইমামও প্রধান বক্তা, আল্লাহর কথা যে বলে, আল্লাহর কথা যে ডাকে, আল্লাহর দিকে যে ডাকে, আল্লাহর কসম প্রত্যেকেই দামি, প্রত্যেকেই সম্মানী। আমার খুলনার হযরত বলছে, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মসজিদের ইমাম কসম খোদার হযরত বলে সরাসরি আল্লাহ ওয়ালা। আচ্ছা, আপনারা জানেন এক খবর, এই পৃথিবীতে আল্লাহর দিকে ডাকে সর্বোত্তম কে? সুবহানাল্লাহ, মুয়াজ্জিন। এ আমরা বক্তা, প্রধান বক্তার বাপের তুনো বড় হবে না। প্রধান বক্তা, প্রধান আকর্ষণের বড় বাপ এবড়া কেডা? মুয়াজ্জিন। মুয়াজ্জিন, মুয়াজ্জিনের দাওয়াতকে রাসূল বলছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এটা দোয়া না? এই দোয়ার অর্থ কি? আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান। এই জন্য মুয়াজ্জিনের আজানই হলো আল্লাহর দিকে সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ আহ্বান। তাহলে কেমন কদর পাওয়ার কথা মুয়াজ্জিন নাই? মুয়াজ্জিনের, মুয়াজ্জিন সাহেব আজ 35 বছর ধরে, 85 বছর ধরে একজন বুড়া মানুষের থুইয়া দিছে, এবারে মুয়াজ্জিন বেতনও নাই, বেড়ার দিকে কেউ ফিরেও চায় না। মুয়াজ্জিন আর কি? তাই এটা মুয়াজ্জিন তো মুয়াজ্জিন না, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না। টাইলস বদলাও, মুয়াজ্জিন বদলাইও না, টাইলস বদলাও। ইমাম সাহেবের বেতন 500 টাকা বাড়াইবেন? হ্যাঁ হুজুর, শেষ পর্যন্ত আপনারাও টিয়া চিন্তা লাইছেন। তুমি বেটা, তুমি নিমক হারাম, তুমি মূলত এক আলেমে দ্বীনের কদর চিনলা না। তুমি কি বললা? ইমাম সাহেবের জরুরত নাই, ইমাম সাহেবের প্রয়োজন নাই। মসজিদের গ্রিল আছে, কয়টি বদলাইয়া SS5 লাগাইব। SS5 আছে, এটি বদলাইয়া থাই গ্লাস লাগাইব। আমি তো জানি, আমি আজকে 1-2 বছর তো না এই গাঁটার পানি খাই না, কি আমি তো জানি। আমি তো জিগাই কি লেখা কালেকশন, কয় যে হুজুর এটি বদলাইয়া এনে থাই গ্লাস লাগাইব। ইমাম সাহেব আছে, আমরা গরিব এলাকার মানুষ, 3500 আগে আসছিল, 6000 করছি। ওই দিন বসির ওই যে খাপুরা গেছিলে তোমরা, এই খাপুরা আমরা গেছিলাম এক জায়গা, ওই টনকি বাঙ্গরার লগে আর কি একটা গ্রাম। এক ইমাম সাহেব আমার জড়ায় ধরে বলছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে। ইমাম সাহেব বলতেছে, হুজুর আমি আজকে 17 বছর এই মসজিদে ইমামতি করি, আমার বেতন 7000 টাকা। বলেন সে কি এই সমাজের মানুষ না? এই বাজারে তার জন্য কি আলুর দাম বাড়ে নাই? ও বাপ বলেন না, এই বাজারে তার জন্য কি তরি তরকারি মাছের দাম বাড়ে নাই? তো আপনাদের বিবেকের দাম বাড়লো না কেন? আপনাদের বিবেক কোথায়? আপনাদের বিবেক কোথায় বলে? আপনাদের কাছে অনুরোধ করলাম, মসজিদ কমিটির যারা আছেন, মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন, বাপ ইমাম মুয়াজ্জিনকে মসজিদের সমস্ত কিছুর চাইতে সর্বোচ্চ কদর করবেন। দেখবেন আপনার দাম আল্লাহ বাড়াবে, আপনি উপকার হবে, উপকার। মসজিদের ইট বালু সিমেন্ট, মসজিদের জুতার বাক্স সবই দামি, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন তার চাইতে কোটি গুণ বেশি দামি। এটা খেয়াল রাখা চাই, এটা খেয়াল রাখা চাই। আলেমে দ্বীনকে কদর করা, ইমাম সাহেবকে কদর করা। আপনি, আমি তো বলি, আমার এটা অভিজ্ঞতা, আমি বললাম কোন মুসলমান যদি ইমাম মুয়াজ্জিনের কাছে শুধু আপনি বসেন, শুধু বেড়া ওয়াজ করতে জানে না, কম জানে, কম জানো, কিন্তু উনি যে আল্লাহকে সেজদা দেয় 5 ওয়াক্ত, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? তার এই সেজদার বরকতে আপনি শুধু তার সামনে বসে থাকেন, কোনো ওয়াজ লাগবে না। বলে কি লেখা বলছেন চাচা, আপনি দিগুজুর কুদুর চাইয়ে থাকুন, মুয়াজ্জিনের সামনে বসেন, ইমামের সামনে বসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিলে আল্লাহর মহব্বত তৈরি করে দিবে। হ্যাঁ, যদি
ওনার কোনো ত্রুটি থাকে সেটার জন্য অবশ্যই তিনি দোষী। ও মুয়াজ্জিন আবার বিড়িও খায়, তাইলে তো অবশ্যই এটা এই ব্যক্তির ত্রুটি। কথা বলে না, এটা কি আজানের ত্রুটি? এটা তো তোমার খাসিয়ত খারাপ। ইমাম সাহেব কিন্তু মানুষের বেডির লোকে গিয়ে গিয়ে কথা কয়, হ্যাঁ, তো এটা তুমি খারাপ বেড়া। আমরা সারা পৃথিবীর ইমাম তোমার কারণে দোষী হইতে পারে না, তোমার বদ অভ্যাস, তুমি মানুষের বেডির লোকে কথা কও। অতএব ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম জান্নাতুল ফেরদাউস মিলবে এই 7টি গুণ যদি হয়। 1 নাম্বার গুণ হলো যার নামাজ সুন্দর। সোজা কথা হলো যার নামাজ সুন্দর, নামাজ সুন্দর করা। আরে ভাইয়া অনেক বড় গুণ। আমি হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব যখন বলতেছে নামাজের সৌন্দর্যের কথা, খুশুওয়ালা নামাজ, আমার খুব মনে পড়তেছে। আমি সব তোমার দিকে চাইয়া রয়েছি, তখন আমার সাথে এরশাদ ভাই ছিল, আমি ওনারাও কইছি, তোমগো চেহারা দেখে তো অসংখ্য ছেলের মনে হইতেছে আজকের সারাদিনে একটা সেজদা কপালে নাই। তুমি নামাজ সুন্দর করবা কেমনে? তুই তো নামাজই পড়ো না। আহা বন্ধু, আহা, তুমি তো এক জন্তু জানোয়ারের জিন্দেগি কি বেছে নিয়েছো। সেজদাবিহীন জীবন তো জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। বলে কুত্তা কইয়া এলেন, হ আমি কইলাম, সহ্য হয়নি। বলে এত বড় কথা বললেন, আমরা দাওয়াত দিয়ে আনছি না। হ আল্লাহ বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বেঈমান আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনের আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি কও? কালব অর্থ কি কও তুমি? তো আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। দোস্ত আমার, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কিসের আয়াত? এবার তুমি গারফাক দাও, এবার তুমি কও, কিছু বলার থাকলে বলো। কোনো কিছু বলার সাহস আছে কারো? আল্লাহর কোরআনের সামনে কিছু বলার সাহস? তুমি কইয়া চাও না তোমার তো হেরা নমাজ না পড়লে গেছে বাকিরা কন্যা সমান করে লাগবে। কিতারে কস তুই বেড়া, বেটা নমাজ না পড়লে পড়ছি, তোরে কন্যা এলি বেড়া, এরপরে আবার রুজু করু। তুই কোরআনের বিরুদ্ধে কস বেটা, ঘুষে এলাম বেটা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য বন্ধু, প্রথম সিফাত মুমিন, জান্নাতি মুমিনের, সে নামাজ তো ছাড়বেই না, বরং নামাজকে প্রতিনিয়ত সুন্দর করবে। কি করবে বলেন? খুশুওয়ালা নামাজ দেখে যেন দিল জুড়ায় যায়, নামাজ দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়। নামাজ মুমিনের রাসূল বলছে কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা, আমার চোখ ঠান্ডা হয় আমি রাসূল যখন নামাজে দাঁড়িয়ে যাই। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফাজা আমরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিষয়ে পেরেশান হতেন, ইজা আসাবাহু শাইউন, যখনই তার কোনো মুসিবত, পেরেশানি, অস্থিরতা লাগতো, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন ফাজা ইলাস সালাহ, ছুটে যেতেন নবী নামাজের দিকে, দ্রুত করতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়াইলে রাসূল বলেন আমার গোটা দুনিয়া, আমার কলিজা, দিল, দিমাগ সব ঠান্ডা হয়ে যেত। নামাজ আমার চোখের শীতলতা, কুররাতু আইনি, নামাজ চোখের শীতলতা, নামাজ অন্তরের প্রশান্তি। আমার ভাই, নামাজ ছাড়া মুমিনের স্বস্তি হইতে পারে না, মুমিনের তৃপ্তি আসতে পারে না। মুসলমান মানেই তাকে বলে যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে। এজন্য বন্ধু, এটা গুরুত্ব দেওয়া উচিত, নামাজকে সুন্দর করা। নামাজের মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল মুস্তাহাব আছে, সব গুনে গুনে খুঁজে খুঁজে ঠিক ঠিক করে আদায় করা। চাচারা, আপনাদেরও বলি, চাচা, ও চাচা, আপনাদের অনেক চাচা 2 ঠ্যাং ফিসি দিয়ে আলগি দিয়ে আলান নামাজের মধ্যে, আমি বহুত দেখছি চাচা।
নামাজের সেজদা দিয়ে দুনো ঠ্যাং ফিসের দিকে কি উঠে, আপনার নামাজ কিচ্ছু হয়েছে না। আপনার নামাজ হবে না, হবে না, দৈন্তান নয় কেন না। কথা বুঝছেন না? অসংখ্য মুসলমান আপনার 60 বছরের ভিতরে আপনার কলিজাটার ভিতরে এই অনুভূতি আসলো না, কিরে আমি কত বছর ধরে ইমাম সাহেবের সূরা কেরাত শুনি, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে তো ইমাম সাহেব আওয়াজ করে কোরআন শরীফ পড়ে, সূরা কেরাত পড়ে। তাহলে আপনি শুনতেছেন ইমাম সাহেবের পড়াটা কিরকম, আমনের সূরা কেরাত এরম না, আপনি এটা বুঝতেছেন, তাহলে আপনার কি উচিত ছিল না যে আমার সূরা কেরাতটা ঠিক করা দরকার? এদ্দুর দেমা 60 বছরে হইল না আপনার, আপনি কতবার ছাবাইলেন, কি খাইলেন আপনি জীবন, আপনি কিতা বুঝলেন? আপনি বুঝবেন কখন? আপনি মুসলমানের কলিজাতে এটা আসবে কোন দিন? কথা বলেন। উনি ইমাম সাহেব, উনি হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা কি আর হেরুম পড়তে আরুমনি? আমনে কেরুম পড়লে আমনে সাধারণ মানুষের নামাজ অশুদ্ধ পড়লেও হয়, আমনেরা যদি সূরা কেরাত অশুদ্ধও পড়েন তাইলেও আমনেগো নামাজ হবে। এই ফয়সালা কোথায় ফাঁস হয়েছে? মানে এই রেজুলেশনের কপিটা কত দিলে আমার উপকার হইল, এটা এইটাই সিদ্ধান্ত হয়েছে কোথায়? কথা বোঝেন না এমনি? এটা এমনি চেয়ারম্যান অফিসে এটা ফাঁস হয়েছে। হ্যাঁ, কথা বলেন, বলেন এটা কোথায় পাস হয়েছে? এটাকে আপনারা চেয়ারম্যানই কইছে যে চাচা আমনে সাধারণ মানুষ, আমনের সূরা কেরাত যদি অশুদ্ধ হয় সাইরব আল্লাহ ভরসা না, কোনো হুজুরে কইছিনি এটা কর না, তারে ধরিলাম হইলে হুজুর থেকে একটা হুজুর চাইতাম, লোক লইয়া গেলাম হইলে তারা ধরতাম। কথা বলেন না, এ কেউ বলে না। তাইলে আপনি হুজুর কিংবা পাবলিক, সূরা কেরাত নামাজ শুদ্ধ হওয়া, পরিমাণ সহি হওয়া প্রত্যেকের জন্য এক সমান ফরজ। আল্লাহর কসম, এক সুতা 19-20 করলে হইতো না। আপনি পুরা কোরআন শরীফ জানেন না সেটা ভিন্ন কথা। ভাইজান বললেন ভালো দরকারি কথা, নামাজের সৌন্দর্যের মধ্যে নামাজের, এটা বলছেনই জুবায়ের ভাই, নামাজ ধীরে স্থিরে পড়া এটা সৌন্দর্যের একটা অংশ। সুন্দর আপনি কোনেন, আমি ঘটনা কই, আপনি আরো সুন্দর মজা পাইবেন। আমার এক ওস্তাদ একজনের জিগাইছে, চাচা আমি 2 রাকাত নামাজ পড়লাম, আপনি এর মধ্যে প্রায় 10 রাকাত নামাজ পড়ছেন, আমি গুনছি, আপনি কেমনে পড়লেন? উনি কয় হুজুর মনে কিছু নিয়ে না, আমি তো মুখস্থ পড়ি। উনি সূরা কেরাত কি পড়ে? মুখস্থ পড়ে। হুজুরে কইতেছে কমা কিও কনা, আমি কি তোরে চাইছে পড়ি নি? উনি মুখস্থ পড়ে। এই জন্য হুজুরের 2 রাকাতের সাথে উনার 10 রাকাত নাই। আয় হায় হায়, এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না, এই নামাজ আপনাকে অশ্লীলতা। অসংখ্য মানুষ আপনারা বলেন না, হাও দেখছি নামাজ পড়ে বিড়িও খায়, আমনে এইটা না কই এটা কোন আপনি সান গিয়ে ওনার নামাজের কি হওয়াদ? আপনি নামাজের ডগ দেখেন না যেটার নামাজ, তো এই আপনি বুঝবেন এই নামাজ বিড়ি খানার থেকে উনাকে ফিরাইতে পারবে না। নামাজ সুন্দর হইতে হবে, যে নামাজ সুন্দর হয়, সুন্নাত মোতাবেক হয়, সেই নামাজ ওই নামাজিকে বিড়ি থেকে ফিরায়, টেলিভিশন থেকে ফিরায়, হারাম উপার্জন থেকে ফিরায়, গালিগালাজ থেকে ফিরায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমরা শেষ করতে হবে। 2 নাম্বার গুণ আমি আরেকটা বলি। দ্বিতীয় গুণ হইল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ হইল, জান্নাতি মুমিন ফেরদাউসের অধিকারী হবে যে নিজেকে সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। কি থেকে বলেন না ভাইয়া, বলেন না? অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে সে জান্নাতি মুমিন, সে সফল মুমিন। এখন বলো ছেলেরা ভাই, এই 2 নাম্বার আইটেমে তোমার এই অনবরত মোবাইল টিফার কি পরিণতি হবে? তুমি যে রাত 12টা বাজো তোমার বুট খাইতো মনে কয়,
তো তুমি ভাত খেবে কোন সময়? তুমি কো তোমার এই জিন্দিগির কি অর্থ? 3টা বাজে বন্ধুদের সাথে বের হইলা ভাইয়া, ফেলে দিও না কথাটা। একটা ছেলে হইলে একটাই বুঝছো। রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলা। কি করছিলা বাপ? আসরের নামাজ কোথায় পড়ছিলা বলো ভাই? মাগরিব কই পড়ছিলা দোস্ত আমার? এশার নামাজ কোথায় পড়েছো বাপ? 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কি বলছিলা বাপ? আমি তো 1 ঘন্টা 1 ঘন্টায় কোরআনের কত কথা বলছি কি না? তাহলে তুমি তো 8 ঘন্টায় নিশ্চয় অনেক কথা বলছো। এই সবগুলো কথা একত্র করে দেখো কি বলছিলা। এই কথার হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? এই জিন্দিগির হিসাব নাই ভাই। এই জন্য বন্ধু বললাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মোমেন সে যে নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। অনর্থক কথা এবং কাজ কি কি? 1 নাম্বার, সমস্ত কুফরি কথা, অনর্থক কথা, কুফরি কাজ। যে কথায় কুফরি হয়, যে কাজে কুফরি হয়। 2 নাম্বার, সমস্ত শিরিকি কথা কাজ, এটা অনর্থক। যে কথায় শিরিক হয়, যে কথায় যে কাজে শিরক হয়। 3 নাম্বার, কবিরা গুনাহ। কবিরা, সমস্ত কবিরা গুনাহ অনর্থক কাজ। 4 নাম্বার, সগীরা গুনাহ, সমস্ত ছোট গুনাহ, এটাও অনর্থক কাজ। 5 নাম্বার, সমস্ত বিদআত অনর্থক কাজ, যেটা কোরআন সুন্নাহ সম্মত নয়। 6 নাম্বার, সমস্ত রসুমাত, সামাজিক কুপ্রথা, যেগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়। সামাজিক প্রথা, রেওয়াজ, রসম, এগুলো অনর্থক কাজ। 7 নাম্বার, যে কথার দুনিয়াবিও দরকারও ছিল না, আখেরাতের দরকারও নাই, এমনি কথার কথা, এটাও অনর্থক কথা। একটা মানুষ এই জামাটা অলরেডি, এই চাদরটা কিনা যে 2 বছর ধরে ব্যবহার করে। আপনি জিগাইলেন এটা চাদর কিও করতে লইলেন? লইছি তো দেবিদ্যার্থে। কত দিয়া লইছেন? 2000 টাকা। ধুর বেকুব নিয়ে আপনি 1200 টাকা দিয়ে শিক্ষেরা বেছে আপনি গেছেন 2000 টাকা দিয়ে চাদর কিনতে। আমি তো পুরা ঠক, আমারে কইতেন। হ্যাঁ, অথচ চাদরটা ফিন দেওয়া লাগছে 2 বছর। এবারটা এটারে 1200 টাকা দিয়ে কিনা দিতে আছে, এবার লগে যাইতো নিতে আছে। আচ্ছা কি প্রয়োজন হলে আপনি এই চাদরটা তো সে ব্যবহার করে ফেলছে যে 2 বছর। কথাটা বুঝছেন নি আপনি? আপনি বলেন আমি কিন্তু খারাপ কি করলে বেটারে 1200 টাকা দিয়ে চাদর কিনে দেয়, এরপরও ভাল লাগে না হুজুর আপনার গো। বেটা তো ফিন দেয় লাইছে যে 2টা বছর, আপনি কীর্তনীটা করলেন এখানে। এই অর্থাৎ যেই কথার দুনিয়াতেও কি নাই, প্রয়োজন ছিল না। কথা বুঝছেন কিনা? এরকম অনেক কথা আমরা বলি না। একটা ছেলে শার্ট সিলাইয়া অলরেডি ফিনতেছে, হে এটার উপরে কইতে কিনছত, কারে লইয়া গেছত, তোর বেটা একসাথে সবসময় চলি বেটা, কইলি না একটা 12 জিঙ্গাই লিও না, বেকুব তুই একটা স্কুল দিতি, আমারে কইতি, অটো আমার পরিচিত, আমরা নিজেরা যাইলাম হইলে লইয়া আইলাম। এতগুলো কথা এবারটা কি শার্ট এটা খুললে হালা দিত নাকি? এ কথার অর্থ আছে নি? কথা কর, এটা লঘু। যে কথার আখিরাতের কোনো উপকার তো নাই, দুনিয়ারও কোনো কি নাই, প্রয়োজন নাই, এটাকে অনর্থক কথা বলে। এই সবগুলো কুফর, শিরিক, কবিরা, সগীরা, বিদআত, রুসুমাত, এবং যে কথার মালা ফাইদাতা ফিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কথার দুনিয়া আখিরাতে কোথাও কোনো উপকার নাই, প্রয়োজন ছিল না, এই সব কথা কাজ একজন মুমিন করতে পারে না। আমার বন্ধু, তাইলে আমরা গান, বাদ্য, নাচ, সিনেমা, নাটক, অশ্লীল ছবি, এ তো সবগুলো গুনাহ। এটা আমরা কেন করব বাপ? কেন করব? 31st নাইট পালন করেছে অসংখ্য যুবক যুবতী। কি করছিল বাপ? মুসলমানের সন্তান কি করেছিল? কোত্থেকে নিল? শুধুই দেখে দেখে। অথচ এর মধ্যে সুস্পষ্ট কুফর, শিরিক জড়িত। 31st নাইট উদযাপন করে যে শুধুই কেবল মুশরিক,
কোন মুমিন মুসলমানের সন্তান এটা পালন করতে পারে না। সরাসরি মুশরিকদের সংস্কৃতি। সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, শিরিক, এরকম দেবতার পূজা করে তাদের সংস্কৃতি। রোমানদের একটা দেবতা ছিল জানুস। এই দেবতা দুই মুখওয়ালা দেবতা। দেবতার দুইটা মুখ, এদিক দিয়ে একটা মুখ, এদিক দিয়ে একটা মুখ, একরকম। এই দুই মুখ দেবতা তাদের। এই দেবতাকে তারা 31শে ডিসেম্বর রাতে 12টার সময় শেষ হইলে দেবতার পিছনের মুখের কাছে গিয়া দেবতার কাছে ক্ষমা চাইতো পিছনের বছরের জন্য, আর সামনের মুখের সামনে আইসা আগত বছরের জন্য সুখ শান্তি কামনা করত দেবতার কাছে। এটাই 31st নাইট, এটাই 31শে ডিসেম্বরের উদযাপন। এটার মধ্যে পরবর্তীতে আর একটু লেভেল দিছে, ফুল, আতশবাজি, গান, বাদ্য, ডেকসেট, ফানুস, এটার লগে কদ্দুর জোড়া দিয়ে এটার একটা ডিজাইন করছে আর কি। কথা বুঝছি কি? মূল হইল তাহলে এটা কি কোনো মুসলমান করতে পারে ভাইয়া? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি এই 2 নাম্বারটাকে বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই, রাত হয়ে গেছে। এই জন্য আমি এতটুকু বললাম, আমার ভাই, আমার ছেলেরা, আমার সন্তানরা, দোস্ত আমার, জিন্দিগি নষ্ট করো না। জিন্দিগি নষ্ট, অনর্থক এই জীবন আর ফিরবে না। বন্ধু যৌবন আর ফিরবে না। আর আমার এখন মাহফিলের এত ব্যস্ত, প্রতিদিন মন চায়, কত সময় এখন আফসুস করি, হায় রে ছাত্র জীবনে যদি আটটু পড়তাম। এখন আর পড়বার টাইম পাই না, এখন আর পড়বার সময় পাই না। এই জন্য বন্ধু, আমরা প্রত্যেকেই আফসুস করতে হবে পেছনের এই জিন্দিগির জন্য। অবশ্যই মনে পড়বে, কবরেও, দুনিয়াতেও। দুনিয়াতেও আজকে এই যৌবন থাকবে না। অতএব আমরা যেন নষ্ট না করি। আমি 2 বছর আগে চশমা কিনতাম না, ব্যবহার করতাম না। তুমি আমার শোনা আলাদা থাকাকালীন চশমা দেখছো কোনোদিন? তাইলে আমি তো 2 বছর হয় চশমা পড়ি। কেন? এখন ছোট্ট লেখা দেখি না, ওই পিচ্ছি অক্ষরটা দেখি না। তাইলে আমার কোমরে সারা দিন ব্যথা করে, সারাক্ষণ ব্যথা করে কোমরে। আমার তো এমন ছিল না, এমন তো ছিল না। তাইলে এই জন্য আমরা প্রত্যেকে হায়াত আমাদের দুর্বল হচ্ছে। প্রত্যেকটা যুবক ভাই এ সহপাঠী সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিয়া অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, নারীর জন্য অসভ্যতা দরকার নেই। এক নারী জন্য তুমি নিজেকে নষ্ট করে দিতে হবে না। আল্লাহ তাআলা একজন হালাল স্ত্রী, আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আমি যাকে পুরুষ বানিয়েছি তার জন্য একজন স্ত্রী হালাল, তার দেহের অংশ থেকে আমি আল্লাহ বানাইয়া রাখছি, আমি পৌঁছাবো। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে আমি যাকে স্ত্রী হিসাবে পৌঁছাবো তুমি তার থেকে পরিপূর্ণ প্রশান্তি লাভ করবে, সুখ মিলবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া আমি দিয়ে দেব। কোরআনের আয়াত। যেন নিজেকে নষ্ট না করে। চরিত্রহীন নারী দেখে লাভ কি ভাইয়া? সিনেমার নর্তকী দেখে লাভ কি? সে কি তোমার হবে? আর সে যদি হয়ও তোমার, তুমি কি তার থেকে কিছু পাইবা? বেপর্দা নারী, বেহায়া নারীর আছে কি? সে যা ছিল তা তো দেখাইয়ে এলেছে, সে তো দেখাইয়েই ফেলছে। হাজার পুরুষের লোভের সামগ্রী হইয়া, উপভোগের সামগ্রী হইয়া সে তো তার যৌবনের ক্ষয়ই করে ফেলছে, তার আছে কি? এই জন্য চরিত্র নষ্ট না করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জান্নাতি মুমিন তারা যারা নিজেদের অন্তরকে পবিত্র রাখে। কাকে পবিত্র রাখে? অন্তরকে পবিত্র রাখে। যারা তাদের অন্তরে গুনাহ জমতে দেয় না, নাফরমানি জমতে দেয় না, খারাপ কাজের কল্পনা আসতে দেয় না, আর গুনাহ হয়ে গেলে তওবা করে মাফ চায়, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে নিজের চরিত্রের সংশোধন করে। 4 নাম্বার, এটাই শেষ কথা আমার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলে যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নারী কিংবা পুরুষ যে তার লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে না, আল্লাহর নিষিদ্ধ পন্থায় ব্যবহার করে না,
আল্লাহ বলছে আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ ভাইয়া এটা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। বন্ধু, আপনি আমার মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। নারীদেরকেও আল্লাহ বলছে কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। বন্ধু, মেয়েদেরকে নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে যে তার লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে, যে তার লজ্জাস্থানের চাহিদার কারণে চরিত্র নষ্ট করে, নিজের হাতকে মন্দ কাজে ব্যবহার করে, নিজের দিলকে মন্দ কাজে ব্যবহার করে, নিজের লজ্জাস্থানকে মন্দ কাজে ব্যবহার করে, আল্লাহর কোরআন এইখানে আছে তিনটা জিনিস তার। এক নাম্বার হলো সে গায়রুল মাফলুহিন, সে সফল হবে না। দুই নাম্বার সে মালুমিন, সে সর্বদা তিরস্কারের যোগ্যই হবে। তিন নাম্বার সে আদুন, সে সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য। এটা মনে রাখো বাপ। জেনাকার, ব্যভিচারী, নারীর সাথে অসৎ সম্পর্ক যার, চোখ দিয়ে, হাত দিয়ে, পাও দিয়ে, শরীর দিয়ে, লজ্জাস্থান দিয়ে, দিল দিয়ে, যে নারীর সাথে অপকর্ম করে, নারীকে দেখে, নারীকে কেন্দ্র করে যত অশ্লীলতা করে, তার ক্ষতি তিনটা এই সূরার দ্বারা বোঝা যায়। এক নাম্বার সে সফল হবে না। দুই, সে সর্বদা তিরস্কারের যোগ্যই হবে। মানুষ যখন জানবে, এলাকাবাসী যখন টের পাবে, সমাজের কেউ যখন শুনবে, তখন তাকে জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু জুটবে না, তিরস্কারই করবে, সে ভৎসনার যোগ্য হবে। দূর জানি বেদফের হেডকোয়ার্টার, ঠিক কিনা বলবে কিনা? আরে অসতের শেষ। এই কালিমা আর 50 বছরও আর মিটবে না, মুছবে না। আমনে চিনি, লম্বা কথা কইেন না, আমনেরে চিনি, আমনেরে চিনি। তোর বাপ চিনি, তোর বাপ কি জাতের ছিল। এই লাঞ্ছনা, এই অপমান বংশের পর বংশ বয়ে যেতে হবে। অঞ্চনা বই মালুমিন, আল্লাহ কোরআনে বলছে জিনাকার, ব্যভিচারী, সে তিরস্কারের যোগ্য হয়। আরেকটা হলো কি আদুন, সে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে তোমাদের এই আয়োজন, নওজোয়ান সাথীরা, আল্লাহ এই আয়োজনে বরকত দান করেন। মুরব্বী বাবা চাচারাও কষ্ট করে বসছেন। চাচা, আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ চাচারা বিড়ি সিগারেট খানা এই অভ্যাস ছেড়ে দেন, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন, টেলিভিশনে নাচ গান দেখা বাবা বন্ধ করে দেন। দয়া করে বাকি হায়াত, বয়সকালটা তসবিহ পড়ে, কোরআন পড়ে আল্লাহকে ডেকে পার করেন। দেখবেন কবরেও সুখ পাবেন, আখিরাতেও সুখ পাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন